নমস্কার বন্ধুরা, আমাদের এই মঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তির মধ্যে চলে এলাম। তো বন্ধুরা, রাজ্যে নতুন ইলেকট্রিক অফিসে কিন্তু নতুন নিয়োগের অফিসিয়াল গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা চলে এসেছে। তো রাজ্যে ইলেকট্রিক অফিসে নিয়োগ হচ্ছে। তো যেখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। মিনিমাম বয়স যদি তোমাদের এখানে 18 বছর হয়ে থাকে, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে ফ্রেশার ক্যান্ডিডেট যেমন এখানে অ্যাপ্লাই করতে পারবে, পাশাপাশি যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু সমন্বয়ে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ সবার জন্য কিন্তু এখানে সুযোগ থাকছে। পাশাপাশি আসি বন্ধুরা তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে। তো এখানে তোমাদের কিন্তু কোনো রকম রিটেন এক্সাম কিন্তু হবে না বন্ধুরা, কোনো রকম রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে না। পাশাপাশি ইন্টারভিউ কিন্তু তোমাদের এখানে কন্ডাক্ট হচ্ছে না বন্ধুরা, ইন্টারভিউ কিন্তু হবে না। তো শুধু কি হবে, ডিভি হবে। ডিভির মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন করে নেওয়া হবে। তো বন্ধুরা, রিটেন এক্সাম নেই, ইন্টারভিউ নেই, শুধুমাত্র ডিবি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ফাইনালি সিলেকশন কিন্তু করে নেওয়া আছে। তো আমরা সমস্ত বিষয়গুলো কিন্তু অফিসিয়াল নোটিশে জানবো কোন পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, এবং পাশাপাশি এখানে কোয়ালিফিকেশন থেকে শুরু করে তোমাদের কীভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, লাস্ট ডেট কী রয়েছে, A to Z তথ্য থাকবে বন্ধুরা এই ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করলাম। তো এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলে এবং মেয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো। তো ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিক ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে, যেখানে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। অনলাইনে কিন্তু রেজিস্ট্রেশন পরীক্ষা কমপ্লিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 13 সেপ্টেম্বর 2024 থেকে তোমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন পরীক্ষা কমপ্লিট করতে হবে অনলাইনে। এবং পাশাপাশি অনলাইনে রেজিস্ট্রেশন পরীক্ষা কমপ্লিট করার যে ডেট রয়েছে সেটা হচ্ছে 29 সেপ্টেম্বর 2024 তোমরা কিন্তু এখানে রেজিস্ট্রেশন পরীক্ষা কমপ্লিট করতে পারবে এই ডেটের মধ্যে। আর পাশাপাশি ডকুমেন্টস ভেরিফিকেশন যেটা হবে সেটা হচ্ছে 7 অক্টোবর থেকে শুরু করে 9 অক্টোবর এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু ডকুমেন্টস কিন্তু ভেরিফিকেশন হবে। তো সেই হিসেবে কিন্তু অবশ্যই এই ডেটে তোমরা কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কিন্তু তোমরা চলে যাবে। তো বন্ধুরা, এখানে তোমরা কিভাবে আবেদন করতে পারবে, অনলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। কিভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে সেই বিষয়টা এবার আমরা দেখাবো। ফর্ম ফিল আপ অর্থাৎ ফর্ম ফিল আপ তোমরা কিভাবে করতে পারবে সেই বিষয়টা আমরা পরপর দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে, তো বন্ধুরা তোমাদের প্রথমে যেটা বললাম, অর্থাৎ প্রথমে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া যে নাম্বার, সেই রেজিস্ট্রেশন যে নাম্বার, সেই নাম্বার কিন্তু এই করে বসাতে হবে। আগে কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে হবে, তার নাম্বার কিন্তু যখন ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু নাম্বারটা এখানে কিন্তু ইনপুট করতে হবে। তারপর হচ্ছে ক্যান্ডিডেট নেম, তোমাদের নাম দিতে হবে। তারপর ফাদার নেম, তোমার বাবার নাম, মাদার নেমস রয়েছে, এবং পাশাপাশি জেন্ডার মেল না ফিমেল সেটা কিন্তু মেনশন করতে হবে। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, তোমাদের জন্ম তারিখ দিতে হবে, আধার নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার, পাশাপাশি রয়েছে ইমেল আইডি রয়েছে, এবং পাশাপাশি কারেন্ট অ্যাড্রেস তোমাদের ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস, পাশাপাশি বন্ধুরা ভিলেজ, পোস্ট অফিস, পিএস পুলিশ স্টেশন, তারপর হচ্ছে তোমাদের ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে পিন, সমস্ত বিষয়গুলো তোমাদেরকে পরপর স্টেপে স্টেপে সুন্দর করে কিন্তু অ্যাড্রেসটা এখানে কিন্তু দিয়ে দিতে হবে। তারপরে স্টেট অফ ডোমিসিল, তোমাদের রাজ্যের নাম কিন্তু এখানে অবশ্যই কিন্তু দিতে হচ্ছে। তো বন্ধুরা, পরবর্তী রয়েছে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ সমস্ত যে জয়েনিংগুলো হবে, জয়েনিংয়ে যে ফর্মালিটিস যেগুলো রয়েছে সেগুলো তোমাদের কিন্তু কমপ্লিট করা হবে। এই যে 28/10/2024 থেকে 30/10/2024 যে ডেটটা রয়েছে এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু জয়েনিংয়ের সমস্ত প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করা হবে। ডিস্ট্রিক্ট নেম, জেলার নাম কিন্তু এখানে মেনশন করতে হবে। তারপর হচ্ছে ক্যাটাগরি, SC/ST কোন ক্যাটাগরি রয়েছে সেটা দিতে হবে। PWD যদি হয়ে থাকে অবশ্যই PWD এখান থেকে সিলেক্ট করবে। তোমাদের কিন্তু ট্রেড কিন্তু এখানে সিলেক্ট করতে হবে, কোন ট্রেড তোমাদের রয়েছে, এবং পাশাপাশি ITI ইনস্টিটিউট তোমাদের নাম, এবং পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছ ITI ইনস্টিটিউট সিটি রয়েছে কোন শহর, এবং ITI ইনস্টিটিউট দেখতে পাচ্ছ টাইপ কি টাইপের, প্রাইভেট না গভর্নমেন্ট রয়েছে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে সিকোড মার্ক রয়েছে কত নাম্বার, এবং পাশাপাশি ম্যাক্সিমাম মার্ক কত পেয়েছিল সেটা কিন্তু দিতে হবে। তারপরে রয়েছে পার্সেন্টেজ এইভাবে সমস্তটা দেওয়ার পরে তোমাদের কিন্তু এখানে সাবমিট করলেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা।
তো সাথে সাথে বন্ধুরা এই নিয়োগটা তোমাদের কোথা থেকে করা হচ্ছে দেখে নাও। দেখতে পাচ্ছ ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে কিন্তু এই নতুন গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু সমস্ত ছেলে এবং মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো আমরা এবার যে বিষয় নিয়ে জানবো সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে বয়স কিন্তু মিনিমাম কিন্তু 18 বছর আর ম্যাক্সিমাম কিন্তু এখানে 25 বছর। 18 থেকে 25 বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে। এসসি এসটি যদি হয়ে থাকো সেক্ষেত্রে বয়সের 5 বছর ছাড় হয়েছে, অর্থাৎ এখানে 18 থেকে তোমরা 30 বছর বয়স তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর ছাড় হয়েছে, অর্থাৎ সেই ক্ষেত্রে 18 থেকে তোমরা কিন্তু 18 বছর বয়স তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। আর বন্ধুরা এখানে কিন্তু আবেদন করার আগে অবশ্যই তোমরা যে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ রয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে তোমরা পড়ে নেবে এবং তারপরে তোমরা কিন্তু এখানে আবেদন করবে। তো এখানে তোমাদের কিন্তু আবেদন কিন্তু অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু করতে হবে। প্রথমে কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট কিন্তু করতে হবে। তো প্রপারভাবে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল আপ করে তোমাদের কিন্তু সাবমিট করতে হচ্ছে। কোনো রকমের বন্ধুরা ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম যদি তোমরা সাবমিট করে দাও সেক্ষেত্রে তোমার কিন্তু পরবর্তীতে তোমাদের কিন্তু এখানে রিজেক্ট করে দেওয়া হবে। তো বন্ধুরা এবার চলে আসি, তোমাদের এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু বিষয় কিন্তু উল্লেখ করা আছে, যেটা তোমাদের কিন্তু বলা হচ্ছে সিলেকশন মেথড কি রয়েছে। ক্যান্ডিডেট উইল বি সিলেক্টেড বেসড অন দ্য আইটিআই মার্ক মেরিট। তো বন্ধুরা এখানে শুধুমাত্র আইটিআই যে নাম্বার রয়েছে সেই নাম্বার কিন্তু তোমাদের শুধুমাত্র দেখা হবে। যাদের নাম্বার সর্বাধিক থাকবে তারাই কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু হয়ে যাবে। অর্থাৎ তোমার কিন্তু এখানে কোনো রকম রিটেন এক্সাম নেই এবং পাশাপাশি ইন্টারভিউ কিন্তু নেই। তো শুধু আছে কি, শুধুমাত্র আইটিআই যে নাম্বার হচ্ছে সেই নাম্বারের বেসিস তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু করে নেওয়া হবে। আর এখানে দেখতে পাচ্ছ সিট সংখ্যা কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে গভর্নমেন্ট, অর্থাৎ গভর্নমেন্ট আইটিআইতে দেখতে পাচ্ছ সিট সংখ্যা রয়েছে 70% এবং প্রাইভেট আইটিআইতে রয়েছে দেখতে পাচ্ছ 30% কিন্তু এখানে সিট রয়েছে। তো পাশাপাশি দেখতে পাচ্ছ ডকুমেন্টস যখন ভেরিফিকেশন হবে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন 7/10/2024 থেকে 9/10/2024 এই ডেটে তোমাদের কিন্তু ডকুমেন্টস কিন্তু ভেরিফিকেশন হবে। এবং পাশাপাশি আরেকটি তথ্য বলা রয়েছে, এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু যে ইমেল আইডি যেটা দিচ্ছ সেই ইমেল আইডিটা কিন্তু অবশ্যই অ্যাক্টিভ যে ইমেল আইডি সেটা কিন্তু দিয়ে দেবে। পরবর্তীতে তোমাদের কিন্তু যে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সেই সংক্রান্ত সমস্ত আপডেটগুলো তোমরা কিন্তু পাবে এই ইমেল আইডির মাধ্যমে। পাশাপাশি বন্ধুরা আর একটু বেশ কিছু তথ্য রয়েছে সেগুলো তোমাদের বলা হচ্ছে এসেনশিয়াল যে কোয়ালিফিকেশন সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ আইটিআই পাস থাকতে হচ্ছে এনসিবিটির তরফ থেকে। আইটিআই যদি পাস থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, যেহেতু আইটিআই নাম্বারের বেসিসে তোমাদেরকে এখানে মেরিট লিস্ট কিন্তু প্রকাশ করা হবে। কোনো রকম রিটেন নেই, কোনো রকম ইন্টারভিউ নেই, শুধুমাত্র নাম্বারের বেসিসে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন করে নেওয়া হবে। দেখতে পাচ্ছ তোমাদের যে ভ্যাকান্সিস রয়েছে সেই ভ্যাকান্সিটা দেখে নাও। ভ্যাকান্সিস রয়েছে দেখতে পাচ্ছ ইউআর, ইডব্লিউএস, ওবিসি, এসসি এসটি ক্যান্ডিডেট সমস্ত ক্যান্ডিডেট কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। টোটাল যে ভ্যাকান্সি যেটা দাঁড়াচ্ছে দেখতে পাচ্ছি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি রয়েছে। টোটাল যে ভ্যাকান্সি সেটা হচ্ছে 437টি কিন্তু টোটাল কিন্তু ভ্যাকান্সি রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি রয়েছে। আর পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেই নিয়োগটা কিসের নিয়োগ সেটা এবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই যে অ্যাপ্রেন্টিসশিপের কিন্তু ট্রেনিং এখানে দেওয়া আছে, এই যে অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং দেওয়া আছে। তো এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং যদি নেওয়া থাকে সেক্ষেত্রে তোমাদের কি বেনিফিট রয়েছে। আর 1 বছরে কিন্তু এই ট্রেনিংটা রয়েছে। এই সার্টিফিকেট যদি তোমাদের হাতে যদি থাকে, এই যে নিয়োগটা হচ্ছে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে, তো এই টাইপের যে সমস্ত সংস্থাগুলো রয়েছে প্রাইভেট সংস্থা বা এখানে কেন্দ্রীয় সংস্থা রয়েছে সেখানে তোমরা কিন্তু সহজে কিন্তু চাকরি পেতে পারো। কিভাবে? তো বন্ধুরা এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং নেওয়া মানে তোমাদের কিন্তু একটা প্রশিক্ষিত একটি সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকছে। ফ্রেশার ক্যান্ডিডেটদের তুলনায় তোমরা কিন্তু এক ধাপ তোমরা কিন্তু একই থাকবে। যখন কোনো জায়গায় কোনো নিয়োগ হবে সেক্ষেত্রে অ্যাপ্রেন্টিসশিপের এই ট্রেনিংয়ের সার্টিফিকেট যদি তোমাদের হাতে থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু আগে কিন্তু সুযোগটা দেওয়া হবে। তার কারণ কি, তোমরা এই যে পোস্টে তোমরা আবেদন করছো সেই পোস্টের জন্য তোমরা যোগ্য, সেই কারণে তোমাদের কিন্তু আগে সার্টিফিকেট দেখে তোমাদের কিন্তু নেওয়া হবে। এবং ফ্রেশার ক্যান্ডিডেট যদি সেখানে যায় তাহলে সেই ক্ষেত্রে তাদের কি করা হবে, তাদের কিন্তু আগে ট্রেনিং দেওয়া হবে, তারপর কিন্তু সেই পদে কিন্তু বসানো হবে। আর এদের ক্ষেত্রে কি হবে, যাদের ট্রেনিং নেওয়া আছে তাদের কিন্তু কোনো রকমের ট্রেনিং কিন্তু আর ব্যবস্থা করতে হচ্ছে না, তারা সরাসরি কিন্তু সেই পদে গিয়ে কিন্তু যোগ্য প্রার্থী হিসেবে কাজ করতে পারবে। তো এই হচ্ছে বিষয় রয়েছে বন্ধুরা। তো ট্রেনিং নেওয়া থাকলে তোমাদের কিন্তু বাড়তি কিন্তু সুবিধা কিন্তু থাকবে চাকরি পাওয়ার ক্ষেত্রে। তো পাশাপাশি এখানে আমি আসি, এখানে একটু তথ্য রয়েছে দেখতে পাচ্ছ। এখানে টোটাল দেখতে পাচ্ছ 437টি কিন্তু সিট রয়েছে
তার মধ্যে আবার কি বলা হয়েছে, এখানে পিডব্লিউডি যে ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু আবার 17টি সিট কিন্তু আলাদা কিন্তু রয়েছে। তো পাশাপাশি এখানে অফিসিয়ালি যে নোটিশটা পাবলিশ হয়েছে সেটা দেখতে পাচ্ছ, ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে এই নতুন নিয়োগ শুরু হচ্ছে, যেটা কিন্তু বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক্স এনার্জি এন্টারপ্রাইজের তরফ থেকে কিন্তু এই নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল। এখানে তাদের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু সমস্ত ছেলে মেয়ে আবেদন করতে পারবে। 13ই দেখতে পাচ্ছ 13ই সেপ্টেম্বর 2024 কিন্তু এই অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপের কিন্তু এখানে ট্রেনিং কিন্তু দেওয়া হবে। আইটিআই কোয়ালিফিকেশন থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা। যদি তোমাদের এখানে আইটিআই যদি শিক্ষাগত যোগ্যতা থাকে অবশ্যই তোমরা আবেদন করবে। আর এখানে তোমাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তার কিন্তু ভেনু কিন্তু দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছি এই ঠিকানা তোমাদের কিন্তু কি হবে, তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু হয়ে যাবে, অর্থাৎ ডিভি তোমাদের কিন্তু হয়ে যাবে এই ঠিকানায়। ঠিকানাটা দেখে নাও, এই ঠিকানা তোমরা ভালো করে দেখে নাও, এই ঠিকানা তোমাদের কিন্তু পরবর্তীতে ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু হবে। তো এই ছিল সমস্ত আপডেট বন্ধুরা। এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে, আর সাথে সাথে বন্ধুরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।